গতকাল থেকে আমরা একটা নিউজ লক্ষ্য করছি। অভিনেতা কণ্ঠশিল্পী জনাব তাহসান সাহেব উনি আর স্টেজ প্রোগ্রাম করবেন না, বিদেশ ট্যুর করবেন না এবং গান বাজনা থেকে নিজেকে বিরত রাখবেন, এরকম একটা সংবাদ উনি দিয়েছেন। 2.5 দশকের সঙ্গীত কেরিয়ার থেকে উনি ফিরে আসার ইচ্ছা করেছেন। অস্ট্রেলিয়ার মেলবর্নে একটা প্রোগ্রামে উনি স্টেজ প্রোগ্রাম চলারত অবস্থায় উনি ঘোষণা দিয়েছেন যে উনি আর বিদেশ ট্যুর করবেন না এবং আস্তে আস্তে গান ছেড়ে দিবেন। আমরা লক্ষ্য করেছি বিগত 4 বছর যাবৎ উনি আর নতুন কোনো শ্যুট করেন নাই, অভিনয় করেন নাই। অভিনয় থেকে নিজেকে ফিরিয়ে রেখেছেন এবং গান থেকেও নিজেকে ফিরিয়ে রাখবেন, গান বাজনা করবেন না, নতুন অ্যালবাম বের করবেন না, স্টেজ প্রোগ্রাম করবেন না, এরকম একটা উনি মনে স্থির করেছেন। ওনার জনপ্রিয়তা, ফ্যান ফলোয়ার কিন্তু কম ছিল না। আমরা লক্ষ্য করেছি ফেসবুকে 1 কোটি ওনার ফলোয়ার ছিল এবং ইনস্টাগ্রামে 35 লক্ষ ফলোয়ার ছিল। আমরা যখন ফলোয়ার বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি, তখন তাহসান সাহেব উনি ওনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আসুন এই সঙ্গীত জগৎ থেকে বা অভিনয় জগৎ থেকে ওনার ফিরে আসার কারণটা কি। উনি কয়েকটি কারণ বর্ণনা করেছেন। এর মধ্যে উনি স্টেজেই বলেছেন বয়স হচ্ছে, আর কত লাফালাফি, মেয়ে বড় হচ্ছে, দাড়ি পাকতে শুরু করেছে। স্টেজে এই কথা উনি বলেছেন যে আর কত, আমি এখন স্টেজে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলবো, আমার মেয়ে বড় হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেদায়েত দিচ্ছেন, এটা আমরা ধারণা করতে পারি। উনি নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছেন যে ওনার সন্তান বড় হচ্ছে আর আমি স্টেজে লাফালাফি করব, ভালোবাসার গান বলবো, ভালোবাসার কথা বলবো। এটা একটা দৃষ্টিকটু, এটা একটা বিবেকহীন মানুষের জন্য লজ্জার বিষয়। এটা উনি বুঝতে পেরেছেন। এখান থেকে বোঝা যায় যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তাহসান সাহেবকে ইসলামের জন্য হেদায়েতের পক্ষে কবুল করেছেন। আসলে হেদায়েত তো কারো হাতে নয়, এটা স্বয়ং আল্লাহর হাতে আল্লাহ রেখেছেন। নবীজিকেও হেদায়েতের দায়িত্ব আল্লাহ দেন নাই। যদি দিতেন, নবীজির চাচা আবু তালেব বেঈমান অবস্থায় মারা যেত না, বেঈমান অবস্থায় মারা যেত না। এজন্য সবসময় আমাদের হেদায়েতের দোয়া করা। আপনি এখন ইসলামের পথে আছেন, শেষ পর্যন্ত থাকতে পারবেন এই গ্যারান্টি কিন্তু দিতে পারবেন না। অনেক উদাহরণ এরকম আছে, সারা জীবন ইসলামের পথে থাকার পরেও মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা গিয়েছে। আবার এমনও অনেক উদাহরণ আছে সারা জীবন খারাপ কাজ করেছে কিন্তু মৃত্যুর আগে তওবা করে ভালো হয়ে গিয়েছে। এজন্যই তো আমরা একটা কথা জানি, গুরুত্বপূর্ণ মূল্যবান একটি কথা, যে শেষ ভালো যার সব ভালো তার। এখন আসুন তাহসান সাহেবের ফিরে আসাকে কেন্দ্র করে আমাদের প্রতিক্রিয়া। আমরা এই নিউজটা শোনার পর থেকে দেখছি যে 2 ধরনের প্রতিক্রিয়া আমাদের সমাজের বুকে এটা প্র্যাকটিস হচ্ছে। প্রথমত পজিটিভ, দ্বিতীয়ত নেগেটিভ। কিছু মানুষ এই তাহসান সাহেবের ফিরে আসাকে পজিটিভভাবে নিচ্ছেন, শুকরিয়া আদায় করছেন, তার জন্য দোয়া করছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেন, দ্বীনের জন্য, ইসলামের পক্ষে দোয়া করছেন। আবার কিছু মানুষকে দেখেছি যারা নেগেটিভ মন্তব্য করছে তাহসান সাহেবকে নিয়ে। বিশেষ করে তসলিমা নাসরিন মার্কা যারা আছে, নাস্তিক যারা আছে, তারা তাহসান সাহেবকে কেন্দ্র করে বিভিন্ন বাজে মন্তব্য করছে। এমনও শোনা যাচ্ছে যে গান বাজনা ছেড়ে দিয়ে মসজিদের খাদেম হবে, ইত্যাদি ইত্যাদি। আসলে যার মাইন্ড যেমন তার চিন্তা চেতনাও তেমন। আপনার মাইন্ড যদি ভালো হয় তো সব বিষয়ে আপনার চিন্তা ভালো হবে। আপনার মাইন্ডই যদি খারাপ হয়ে যায় তাহলে চিন্তা চেতনাও খারাপ হয়ে যাবে। এখন এই তাহসান সাহেবের ফিরে আসাকে কেন্দ্র করে আমাদের করণীয় কি হবে? আমাদের করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, সৎকর্ম ও
ও খোদা ভীরুতার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো এবং অন্যায় কাজে তোমরা একে অপরের সহযোগিতা করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহর আযাব খুব শক্ত, খুব মারাত্মক। এজন্য এই তাহসান সাহেবের বিষয়ে আমাদের পজিটিভ চিন্তা চেতনা রাখতে হবে। তার একটা ভালো কাজে আমাদেরকে সাপোর্ট দিতে হবে, তাকে সান্ত্বনা, তাকে উৎসাহ দিতে হবে। আর আপনি যাকে উৎসাহ দিবেন বা যার সঙ্গে থাকবেন, যাকে সাপোর্ট করবেন, তার সঙ্গে আপনার হাসর হবে। নবীজি বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যাকে তুমি মহব্বত করবে, যার সঙ্গে তোমার লেনদেন, চিন্তা চেতনা, উঠা বসা সবকিছু মিলবে, তার সঙ্গে তোমার হাসর হবে। এখন তসলিমা নাসরিন মার্কা যারা আছে, তাদের সঙ্গে যদি আপনার চিন্তা চেতনা মিল হয়ে যায়, তাহলে আপনার হাসর তাদের সঙ্গে হবে। আর এই তাহসান সাহেবকে যারা সাপোর্ট করছেন, তার জন্য দোয়া করছেন, আপনার চিন্তা চেতনা, আপনার মত যদি তাদের পক্ষে হয়ে যায়, তাহলে আপনার হাসর তাদের সঙ্গে হবে। এখন আসুন একটি বিষয় আমরা জানি যে এই যে গান বাজনা, এটা কি ইসলামে জায়েজ না হারাম? এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত পথে নেওয়ার জন্য অন্ধভাবে গান বাজনা করে, বাদ্যযন্ত্র বাজায় এবং মানুষকে তারা ঠাট্টা করে, বিদ্রূপ করে। আর এই সকল মানুষের জন্য আল্লাহ বলছেন যে যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। এই আয়াত থেকে বোঝা যায় যে অবশ্যই গান বাজনা করা এটা শোভনীয় কাজ নয়, এটা খারাপ কাজ। তো জনাব তাহসান সাহেব এই গান বাজনা থেকে ফিরে এসেছেন, তার জন্য আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ, তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে দ্বীনের পথে কবুল করেন। এই সম্পর্কে বুখারী শরীফের 5590 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কিছু লোক আসবে যারা জেনা, ব্যভিচার, রেশম, নেশাদ্রব্য এবং গান বাজনাকে হালাল মনে করবে। এই হাদিস থেকে বোঝা যায় যে অবশ্যই নেশাদ্রব্য, গান বাজনা, রেশম এগুলো হালাল কোনো কাজ না, হারাম কাজ। এই জন্য আমরা আসুন সকলেই জনাব তাহসান সাহেবের জন্য দোয়া করি, আমরা নিজেরাও এই পাপ থেকে বেঁচে থাকার আল্লাহর কাছে আমরা দোয়া করি, চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।